চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ভারতের শুরুটা হলো জয় দিয়ে। বাংলাদেশকে প্রথম ম্যাচে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা হয়ে গেল। আমার মুখের হাসি এবং আনন্দ বাংলাদেশের হারে না, ভারতের জয়ে। আগে থেকে টুর্নামেন্ট শুরুর আগে থেকে আমি বলে আসছি বাংলাদেশ পারবে না ভারতের সঙ্গে। এমনকি এই ম্যাচে যে প্রথমে ব্যাটিং করেছে বাংলাদেশ, তাদের যে ব্যাটিং বিপর্যয়, 35 রানে 5 উইকেট চলে যাওয়া, সেখান থেকে 228 রান করা, এটা কিন্তু অনেক বড় বিষয় বাংলাদেশের জন্য। জাকের আলী অনিকের 68 রান এবং তহিদ হৃদয়ের সেঞ্চুরি, অনেক বড় হাত আছে। বাংলাদেশ সম্মানজনকভাবে হেরেছে। ভারত 6 মেরে ম্যাচ জিতেছে। ভারত 229 জায়গায় 231 করেছে 46 ওভার 3 বলে। চিন্তা করেন এই রানটা যদি 250 প্লাস হতো, 280 290 রান কোনোভাবে বাংলাদেশ করতে পারতো, তাহলে ভারত কিন্তু ফেসে যেত না। যখন 4 উইকেট পড়ে যায়, যখন আকসার প্যাটেল ভুল শটে আউট হয়, তখন মনে হচ্ছিল এই ম্যাচ কি কোথাও না কোথাও কন্টেস্ট হতে যাচ্ছে। শুভমন গিলের ব্যাটিং সব কিছু একদিকে করে দিল। হ্যাঁ, কেএল রাহুলের ক্যাচ ড্রপ, এটা অনেক বড় হাত আছে। কেএল রাহুল 41 রান করেছে, 6 মারলো, লাস্ট বলে জিতালো ইন্ডিয়াকে। কিন্তু জাকের আলী অনেক ক্যাচ ড্রপ করেছে। ইন্ডিয়া যেই ভুলটা করেছিল সেটা কিন্তু বাংলাদেশ করলো। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুলের ভুলে বাংলাদেশ 228 রান করে। আর সেম বাংলাদেশের একজন ফিল্ডার জাকের আলী অনিক, যে ব্যাট হাতে ভালো করলেও ফিল্ডিং মিসের জন্য হয়তো এই ম্যাচটা ইন্ডিয়ার পক্ষে চলে যায়। তো চলেন এবার কথা বলি ইন্ডিয়ার বোলিং। টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমেই হর্ষিত রানা এবং মোহাম্মদ শামি যেভাবে বল করেছে, তারপরে আকসার প্যাটেলের ওই ওভারটা, রোহিত শর্মার মিসের জন্য আকসার প্যাটেলের হ্যাটট্রিক হলো না। না হলে হয়তো আজকের ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত। তো বিষয় হলো যে যেই রকম পরিস্থিতিতে তহিদ হৃদয় এবং জাকের আলী অনেক রানগুলো করলো, সিঙ্গেল নিয়ে নিয়ে 2 রান 1 রান করে করে দলটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেল, বিশেষ করে তহিদ হৃদয় ভাই চোটে, তাকে দেখে কষ্ট হচ্ছিল। তহিদ হৃদয় চোটের কারণে হাঁটতে পারছে না, দৌড়াতে পারছে না, সিঙ্গেলগুলো অনেক কষ্ট করে নিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাট চালাচ্ছে, ব্যাটে লাগছে না, হয় না, সবসময় হয় না। যাই হোক বন্ধুগণ, তবে আমি মনে করি বাংলাদেশের সবথেকে ভুল হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের না থাকা। মাহমুদুল্লাহ রিয়াদ থাকলে হয়তো ব্যাটিংয়ের গভীরতা আরও বাড়তো। এবার কথা হলো কাকে বাদ দেবে। আমার মনে হয় শান্তকে বাদ দেওয়া উচিত। বাকি আপনাদের মতামত জানাতে পারেন। বাংলাদেশের আগামী ম্যাচ 24 তারিখ নিউজিল্যান্ডের সঙ্গে আছে। আমি আশা করি বাংলাদেশ কামব্যাক করবে। যদি নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যায়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবে। নিউজিল্যান্ড যেমন দল বাংলাদেশের পক্ষে সহজ হবে না, কিন্তু হারাতে পারবে না বাংলাদেশ, এটা কিন্তু একদমই না। বাংলাদেশ হয়তো আজকের ভুল থেকে শিক্ষা নেবে, কি করে ব্যাটিংগুলোকে ঠিক করতে হবে, কি করে ব্যাটিং অর্ডারে ব্যাটসম্যানদেরকে কাজে লাগাতে হবে, কি করে বলার চুজ করতে হবে। আমার মনে হয় আজকে বাংলাদেশের যে তানজিম সাকিবকে নেওয়া হয়েছে 2023-এর এশিয়া কাপের রেজাল্ট দেখে, সেই ম্যাচে রোহিত শর্মা এবং তিলক বর্মাকে আউট করেছিল তানজিম সাকিব, 2 উইকেট নিয়েছিল। তো আজকে তানজিম সাকিব কিচ্ছু করতে পারেনি, 1 উইকেটও নিতে পারেনি। মুস্তাফিজুর রহমান মোটামুটি বল করেছে, কিন্তু ভালো বল করে বেরিয়ে গেছে তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন। যাই হোক বন্ধুগণ, এই ছিল ম্যাচের রেজাল্ট। 6 উইকেটে বাংলাদেশের হার। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা বাংলাদেশের হলো হার দিয়ে, ভারতের হলো জয় দিয়ে। আগামী ম্যাচ ভারতের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে দুবাইয়ের এই স্টেডিয়ামে। সেদিনও হয়তো ইন্ডিয়া জিতবে, পাকিস্তান হয়তো সুবিধা করতে পারবে না, কারণ পাকিস্তান গোহারা হেরেছে নিউজিল্যান্ডের কাছে নিজেদের ঘরের মাটিতে। আপনাদের মতামত জানাবেন। তবে আজকের ম্যাচের হিরো ইন্ডিয়ার দুজনই, মোহাম্মদ শামি এবং শুভমন গিল। দেখা যাক প্লেয়ার অফ দ্য ম্যাচের যে ট্রফি, যে অ্যাওয়ার্ড, সেটা কার কাছে যায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।